মমতা ব্যানার্জিকে হারানোর কথা প্রায় সব সভাতেই বলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। এবার শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি প্রকাশ্য সভায় বলছেন, শুভেন্দু, তোকে হারিয়ে ভূত করে দেব। কিন্তু কথা হলো, এ কেমন ভাষা? কল্যাণ ব্যানার্জি তিনি তো একজন সাংসদ, তিনি কি ভদ্রতাটুকুও জানেন না? সাম্প্রতিক রাজনীতিতে কোথাও কি শালীনতার মাত্রা বলে আর কিছুই থাকছে না? কি বলেছেন তিনি, শুনুন আগে। ওই শুভেন্দু দেখে যা, হিন্দুতে ভক্তভক্তি এখানে রয়েছে, কোনটাই হিন্দু রয়েছে। তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর পার্লামেন্টের কোন বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া, হারিয়ে ভূত করে দেবো, হারিয়ে তোকে ভূত করে দেবো। মমতা ব্যানার্জির সঙ্গে কিসের চ্যালেঞ্জ দিচ্ছিস? আগে কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ গ্রহণ কর। কত বড় বাপের বেটা তুই দেখতে চাই আমি। ওই শুভেন্দু দেখে যা, হিন্দুতে ভক্তভক্তি এখানে রয়েছে, কোনটাই হিন্দু রয়েছে। তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর পার্লামেন্টের কোন বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া, হারিয়ে ভূত করে দেবো, হারিয়ে তোকে ভূত করে দেবো। মমতা ব্যানার্জির সঙ্গে কিসের চ্যালেঞ্জ দিচ্ছিস? আগে কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ গ্রহণ কর। কত বড় বাপের বেটা তুই দেখতে চাই আমি। ওই শুভেন্দু দেখে যা, হিন্দুতে ভক্তভক্তি এখানে রয়েছে। শুনলেন কি কাণ্ড? 2026-এর নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকেও মুখ্যমন্ত্রী হারিয়ে দেবেন বলে বারবার দাবি করেছেন। এবার শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, মমতা ব্যানার্জি নয়, আগে তাকে হারিয়ে দেখাক শুভেন্দু অধিকারী। শ্রীরামপুরের যে কোনো কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ভোটে লড়লে বিরোধী দলনেতাকে তিনি হারিয়ে ভূত করে দেবেন। গত শনিবার শ্রীরামপুরে একটি সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, কোনো দিন এরকম রাজনীতিবিদ দেখিনি যিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, আবার মানুষের মধ্যে ভেদাভেদ করেন, কিন্তু বাংলায় এটা করতে পারবে না। শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে কল্যাণ বলেন, সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি শ্রীরামপুরের অন্তর্গত কোন কোন বিধানসভায় হেরেছি, আপনি কিছুই জানেন না। শ্রীরামপুরের 7টা বিধানসভাতেই আমি জিতেছি। তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুরের কোনো বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া, হারিয়ে ভূত করে দেব। মমতা ব্যানার্জির সঙ্গে কি চ্যালেঞ্জ নিচ্ছিস? আগে কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ গ্রহণ কর, হারিয়ে ভূত করে দেব, পুরো প্যাক করে পাঠিয়ে দেব। কি বলেছেন শুনবো। ওই শুভেন্দু দেখে যা, হিন্দুতে ভক্তভক্তি এখানে রয়েছে, কোনটাই হিন্দু রয়েছে। তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর পার্লামেন্টের কোন বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া, হারিয়ে ভূত করে দেবো, হারিয়ে তোকে ভূত করে দেবো। মমতা ব্যানার্জির সঙ্গে কিসের চ্যালেঞ্জ দিচ্ছিস? আগে কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ গ্রহণ কর। কত বড় বাপের বেটা তুই দেখতে চাই আমি। 7:30 8টার পরে কোনো কোচি ছেলে ওর কাছে যায় না, জানেন তো, বয়ে কেউ যায় না। ইংরেজিতে যাকে বলে হচ্ছে তাই, বুঝতে পেরেছেন? শান্তির ছেলে দেখা নেই, কি করবো বলুন? ও সবাইকে বলছে শান্তির ছেলে, শান্তির ছেলে। তা আমিও একটু বলতে আরম্ভ করছি, ও হচ্ছে শান্তিকুঞ্জের শান্তির ছেলে। ঠিক না? ঠিক বলেছি? কে কি বললো আমার কিচ্ছু এসে যায় না। আমি তো লড়াই করার লোক, চিরকালই সমালোচনা শুনেছি, আরো সমালোচনা শুনবো। কিন্তু ও যখন শান্তির ছেলে সবাইকে বলছে, ওকেও শান্তির ছেলে শুনতে হবে, ওকেও শান্তির ছেলে শুনতে হবে। যে লোক যে ভাষা বোঝে সেই ভাষাতে তাকে বোঝাতে হবে। যে লোক যে ভাষা বোঝে সেই ভাষাতে তাকে বোঝাতে হবে। অপদার্থ একটা ছেলে, আরে বাপ ছিল বলে তুই এক জায়গায় এসছিস, তা তোর কি দাম ছিল রে? বাপের টাকায় তো এখন তুই সংসার চালাস, নিজে তো একটা পয়সা রোজগার করতে পারিস না। বাপ
রাজনৈতিক জমি তৈরি করে দিয়েছে বলে রাজনীতি করছে। শুধু ভাইপোকে গালাগাল দিলে হবে ভাই? শান্তির ছেলে, হ্যাঁ, তোর বাপ ছিল বলে তবে তুই হতে পেরেছিস, না তোর কোনো হিম্মত ছিল না কোথাও। আর তারপর বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে পা ধরে পা ধরে পা ধরে পা ধরে। মমতা ব্যানার্জিকে হারানোর কথা প্রায় সব সভাতেই বলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। এবার শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি প্রকাশ্য সভায় বলেছেন, শুভেন্দু, তোকে হারিয়ে ভূত করে দেব। কিন্তু কথা হলো, এ কেমন ভাষা? কল্যাণ ব্যানার্জি তিনি তো একজন সাংসদ, তিনি কি ভদ্রতাটুকুও জানেন না? সাম্প্রতিক রাজনীতিতে কোথাও কি শালীনতার মাত্রা থাকছে না, কোথাও হারিয়ে যাচ্ছে? কি বলেছেন তিনি, শুনবো। শুভেন্দু দেখে যা, হিন্দুতে ভক্তভক্তি এখানে রয়েছে, কোনটাই হিন্দু রয়েছে। তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর পার্লামেন্টের কোন বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া, হারিয়ে ভূত করে দেবো, হারিয়ে তোকে ভূত করে দেবো। মমতা ব্যানার্জির সঙ্গে কিসের চ্যালেঞ্জ দিচ্ছিস? আগে কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ গ্রহণ কর। কত বড় বাপের বেটা তুই দেখতে চাই আমি। তিনি বলেন, মমতা ব্যানার্জি নয়, আগে তাকে হারিয়ে দেখা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনবো। ওই শুভেন্দু দেখে যা, হিন্দুতে ভক্তভক্তি এখানে রয়েছে, কোনটাই হিন্দু রয়েছে। তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর পার্লামেন্টের কোন বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া, হারিয়ে ভূত করে দেবো, হারিয়ে তোকে ভূত করে দেবো। মমতা ব্যানার্জির সঙ্গে কিসের চ্যালেঞ্জ দিচ্ছিস? আগে কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জ গ্রহণ কর। কত বড় বাপের বেটা তুই দেখতে চাই আমি। 7:30 8টার পরে কোনো কোচি ছেলে ওর কাছে যায় না, জানেন তো, বয়ে কেউ যায় না। ইংরেজিতে যাকে বলে হচ্ছে তাই, বুঝতে পেরেছেন? শান্তির ছেলে দেখা নেই, কি করবো বলুন? ও সবাইকে বলছে শান্তির ছেলে, শান্তির ছেলে। তা আমিও একটু বলতে আরম্ভ করছি, ও হচ্ছে শান্তিকুঞ্জের শান্তির ছেলে। ঠিক না? ঠিক বলেছি? কে কি বললো আমার কিচ্ছু এসে যায় না। আমি তো লড়াই করার লোক, চিরকালই সমালোচনা শুনেছি, আরো সমালোচনা শুনবো। কিন্তু ও যখন শান্তির ছেলে সবাইকে বলছে, ওকেও শান্তির ছেলে শুনতে হবে, ওকেও শান্তির ছেলে শুনতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।